হাতের আঙ্গুলের মধ্যে সূরা কাউসার ৩ বার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়? সম্মানিত দর্শক, আজকে আমরা জানব সূরা কাউসার ৩ বার পাঠ করে হাতের আঙ্গুলের মধ্যে ৩টি ফু দিলে কি হয়, কি লাভ হয়? সম্মানিত দর্শক, আপনারা শুধুমাত্র এই আমলটি শেখার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, না হয় কিছুই বুঝবেন না আর আমলটি করতে পারবেন না। তো যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আপনারা অবশ্যই জেনে গিয়েছেন। সূরা কাউসারের মাধ্যমে এই আমলটি করতে হবে। সেই জন্য আমরা প্রথমে সহিহ শুদ্ধ করে নিব এই সূরা কাউসার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। তো এরকমভাবে সহিহ শুদ্ধভাবে আপনারা পাঠ করবেন। তো তারপরে আপনারা এই আমলটি কিভাবে করবেন, কখন করবেন? আপনারা এই আমলটি যে কোনো সময় করতে পারেন, দিনে রাতে যখন আপনার সময় হয় করে নিতে পারেন। তবে হ্যাঁ, ফজরের নামাজের পরে যদি করতে পারেন সব থেকে ভালো, আর রাতে করতে পারলে সব থেকে ভালো। ঠিক আছে, ফজরের নামাজের পরে এবং রাতে এশারের পরে আপনি নিরিবিলি জায়গায় বসবেন, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। মনোযোগ আল্লাহ তাআলার দিকে রেখে এবং পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ তাআলার দিকে রেখে আপনি আমলটি শুরু করেন। তো কিভাবে করবেন? প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকমভাবে আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন, এবং যারা এই দুরূদ শরীফ পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনাদেরকে সূরা কাউসার 3 বার পাঠ করতে হবে সহিহ শুদ্ধভাবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। পাঠ করে আপনি শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই হচ্ছে আমল। এই আমলটি সহিহ শুদ্ধভাবে যদি আপনারা এইভাবে পাঠ করে, এই যে হাতের এই আঙ্গুলটা রয়েছে না, এই আঙ্গুলটির এখানে ধরবেন, ধরে এখানে 3টি গিরার মধ্যে 3টি ফু দিবেন। এরকমভাবে পাঠ করে আপনি শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এই আমলটি যদি আপনারা এইভাবে করেন তাহলে কি হবে? যেই ব্যক্তির জন্য আপনি আমলটি করবেন, যে ব্যক্তিকে উদ্দেশ্য করে হ্যাঁ এই আমলটি করবেন, ওই ব্যক্তি আপনার বসে আসতে বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনার জন্য পাগল হবে, আপনার কাছে ফিরে আসবে এবং আপনার প্রতিটি কথায় সে গুরুত্ব দিবে। ঠিক আছে, মোট কথা আপনার প্রতিটি কথা সে শুনতে রাজি হবে। আপনি যে কারোর জন্য এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ কাজ হবে। যদি আপনারা এই আমলটি আমার মতো আমি যেভাবে দেখাইছি এভাবে করতে পারেন, আর আমলটি আপনারা লাগাতার 7 দিন পর্যন্ত করতে হবে, যে কারোর জন্য আপনারা আমলটি করতে পারেন। তো সম্মানিত দর্শক, আমলটি করার জন্য আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনার জন্য আমি বিশেষভাবে দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের আশাগুলো পূরণ করে দেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।